আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট একটি নতুন রাঁধুনিদের জন্য রেসিপি নিয়ে চলে আসলাম। আমরা বাসায় সবসময় অনেক পদের ডাল রান্না করে খেয়েছি, তবে এভাবে ডাল রান্না করে খেয়েছি কিনা জানি না। তবে আমি একবার নতুনভাবে নতুন স্টাইলে তৈরি করে দেখাবো যারা নতুন রাঁধুনি তাদের জন্য স্পেশালভাবে। আর আমার বাসায় ডালটা রান্না করলে বাসার সবাই চেটেপুটে খেয়ে নেয়। সেই ডালটাই আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে। প্রথমে ডাল সিদ্ধ করে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে আধা কাপ ডাল ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে তারপরে 2 কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিলাম। দেখতে পাচ্ছেন হালকা যখন সিদ্ধ হয়ে আসবে, এরকম বলক চলে আসবে, তখন দিয়ে দিচ্ছি টমেটো একটি বড় সাইজের কেটে দিয়ে দিলাম। আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপরে সামান্য হলুদের গুঁড়া দিব। তারপরে ধনিয়া আর জিরার গুঁড়া দিব হাফ চামচ করে। এখানে চাইলে আদা রসুন একটু একটু করে দিতে পারেন, দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে, মাংসর ফ্লেভার আসবে। অনেকে রান্না করলে ডালটা অনেকে খেতে চান না, এভাবে রান্না করলে সবাই চেটেপুটে খেয়ে নেবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে তারপরে এখানে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়ো হাফ চামচ করে দিয়েছি। দিয়ে যখন এরকম সিদ্ধ হয়ে আসবে তখন আমি ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে দেব। দেখতে পাচ্ছেন, চাইলে একটি সামান্য এলাচ দিতে পারেন। এমনভাবে স্পেশালভাবে সবসময় আমরা রান্না করে খাই না, কিন্তু যখন মেহমান আসে তখন কিন্তুই আমরা এভাবে রান্না করি যাতে ডালের প্রশংসা হয়। ডালটা ঘোটার পরে আমি এখানে আরও 2 কাপ পানি দিয়ে দিলাম। 2 কাপ পানি দিয়ে আমি ভালোভাবে আবারও এটাকে বলক এনে আবারও একটু ঘুটে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, এটা 2-1 বার এরকম ঘোটা দিলেই কিন্তু একেবারে গলে যাবে, কারণ ডালটা আমার আগে থেকেই গলে গিয়েছিল। দেখতে পাচ্ছেন, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আমার ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে, আমার গোটা হয়ে যাবে, সমস্ত মশলা দেওয়া হয়ে যাবে, তারপরে আমি এখানে দিয়ে দিব আমি বড় সাইজ করে লম্বা করে অর্ধেকটা আম নিয়েছি। আমটা দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। লবণ তো দিয়েছি। আর তারপরে চুলায় একটি প্যান বসিয়ে আরেকটি চুলায় একটি প্যান সরিষার তেল দিয়েছি প্রায় 3 থেকে 4 চামচের মতো। মরিচটা ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা ভাজার পরে তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে এটাকে ব্রাউন কালার করে ভেজে নিই। ব্রাউন কালার করলে ডাল থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসে। তারপরে যখন এরকম কালার হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 চিমটি সরিষা। আম ডালের ভিতরে যদি সরিষা না দিই তাহলে তো আম ডালের ফ্লেভারই আসবে না, খেতে অনেক বেশি ভালো লাগবে। 1 চিমটি দিয়ে তারপরে ভাজা করার পরে আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ রসুন আর দিয়ে দিচ্ছি সরিষা। এখন দিয়ে এরকম যখন বলক চলে আসবে তখন দিয়ে তারপরে আমি এটাকে বলক এনে নেব। আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচিটা দিয়ে আমি এটাকে 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নেব। রান্না করার পরে কিন্তু আমি এটাকে উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন, আর আমটাও কিন্তু অনেকটা গলে গিয়েছে। আম ডাল রান্না করব আর সরিষার দিব না তা কিন্তু হয় না। বাসায় সবাই একেবারেই চেটেপুটে খেয়ে নেবে, এতটাই মজাদার হয়েছিল এই আম ডাল রান্নাটা। আপনারা চাইলে কিন্তু যারা নতুন রাঁধুনি তারা কিন্তু চাইলে এই মজাদার ডালটা রান্না করে বাসার সবাইকে খাওয়াতে পারেন। বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এই গরমের ভিতরেতে কিন্তু কিছুই খেতে ইচ্ছে করে না। এই মজাদার এরকম আম ডাল যদি থাকে তাহলে কিন্তু অন্যান্য তরকারি কিন্তু কিছুই চাই না, সবাই চেটেপুটে খেয়ে নেবে। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এই আম ডালটা। সবাই চাইলে এটা ট্রাই করতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে মজাদার আম ডাল রেসিপিটি তৈরি করতে পারি। দেখতে পাচ্ছেন ডালের
অসাধারণ কালার। এরকম কালারের ডাল বাসায় খাবারের আইটেমে থাকলে আর কিন্তু কিছুই লাগে না। একটু বেশি মজাদার হয়েছে, চাইলে কিন্তু ট্রাই করতে পারেন। আমি তো এখন গরম ভাতের সাথে পরিবেশন করে নিব। যেদিন এইটা আমডালটা রান্না করি আমার বাসায় সবাই পছন্দ করে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।